বেশ ঘটা করেই ঢাকার একটি অভিজাত হোটেলে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল বিএনপি। ইশতেহারকে ৫টি ভাগ করে তা বাস্তবায়নে ৯টি অঙ্গীকার করা হয়েছে। দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, ফ্যাসিস্ট আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারের আশ্বাস দেওয়া হয়েছে বিএনপির ইশতেহারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তুলে ধরা এ ইশতেহারে আগের মতোই ৪ কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলা হয়েছে। ২৫০০ টাকার মতন দেন, তার মানে আপনি তাকে মোটামুটিভাবে ১ সপ্তাহের একটা সাপোর্ট আপনি তাকে দিচ্ছেন। প্রতিটি ফ্যামিলি কার্ডে প্রতি মাসে ২৫০০ টাকার আর্থিক বা পণ্যগত সুবিধা দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। ফ্যামিলি কার্ডের জন্য বাড়তি টাকা কোত্থেকে আসবে তা স্পষ্ট করেননি তারেক রহমান। অর্থনীতিবিদদের হিসেব অনুযায়ী ৪ কোটি পরিবারের হাতে মাসে ২৫০০ করে টাকা দিতে গেলে বছরের খরচ দাঁড়ায় ১,২০,০০০ কোটি টাকা। এ পরিমাণ টাকা দেশের মোট উন্নয়ন বাজেটের অর্ধেকেরও বেশি। বিশ্লেষকদের মতে ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গেলে রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ কেন্দ্র সব বড় উন্নয়ন প্রকল্প বন্ধ রাখতে হবে। ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতির ব্যাপারটি বিএনপির জন্য বেশ জটিল হয়ে উঠেছে। ফ্যামিলি কার্ড দিতে গেলে দেশের উন্নয়ন বন্ধ, আর উন্নয়ন কর্মকাণ্ড চালাতে গেলে ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব না। আর তা নিয়েই এবার প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ২০০৮ সালে নির্বাচনে শেখ হাসিনা ১০ টাকা দরে চাল খাওয়াবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, সে কথা স্মরণ করিয়ে দেন জামায়াত আমির। বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের নামে যা চলছে তাতে করে নির্বাচনে জনগণ ওই দলটিকে লাল কার্ড দেখিয়ে দেবে। এক আমলে ১০ টাকার চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই, এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে। জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে। বিএনপি নির্বাচনে ইশতেহারে ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি আর ৫ বছরে ৫০ কোটি গাছ লাগাবার কথা উল্লেখ করেছেন তারেক রহমান। কোন এলাকার কোন বৃক্ষটা ভালো হবে সেভাবে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ২০,০০০ কিলোমিটার খাল খনন করলে চাষ করার মতো জমি কি রক্ষা পাবে? আর ৫০ কোটি গাছ রোপণ করলে চাষাবাদ করা হবে কোথায়? ২০,০০০ কিলোমিটার খাল খনন করলে সব নদী, আর ৫০ কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশের ল্যান্ড থাকে কিনা। সব মিলিয়ে বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার কতটুকু বাস্তবায়নযোগ্য তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে।